করেই বলতে গেলে মানুষ রয়েছে। আমার বাড়ি যদিও কলকাতার 2 নম্বর ওয়ার্ডে, কিন্তু কাজকর্ম সবই বড়নগরে। আমার স্কুল নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির, সেই 1980 সালের মাধ্যমিকের। কখনো ভাবিনি যে উত্তর কলকাতা ছেড়ে দক্ষিণ কলকাতায় থাকবো। উত্তর কলকাতা আমার কাছে একটা ইমোশন। নাম্বার 2, আমি না খুব প্র্যাকটিক্যাল। আমি একজন প্রথমে মানুষ, দ্বিতীয় ডাক্তার, আর প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক সত্তা থাকে। কোনটা ঠিক কোনটা ভুল ঠিক সময় ধরতে হয়। দেখুন, বামপন্থী মানসিকতা আর বামপন্থা দুটো কিন্তু এক নয়। আর আমি মনে করি যে পরিবর্তন দরকার। যদি এখন পরিবর্তন না হয় কখন পরিবর্তন হবে? আচ্ছা, যখন একটা ছেলে স্কুলে ধরুন ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠছে, কিসের বেসিসে আপনি পাস করাবেন? সে অঙ্কে কত পেয়েছে, ভূগোলে কত পেয়েছে, ইতিহাসে কত বেড়েছে, সেসবের উপর তো আমরা সরকারকে সেরকম ভাবে পাস ফেল করাবো কি করে, সেটা নির্ভর করবে সরকার গত 15 বছর ধরে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে সে কত নম্বর পেয়েছে। আমি তো লাস্ট 15 বছরে শিক্ষা ক্ষেত্রে 0 দেব বললাম, অন্তত সরকারি স্কুলের ক্ষেত্রে। আমরা দেখেছি সরকারি স্কুলে বেশিরভাগ জায়গায় হয় স্কুল আছে ছাত্র নেই, না ছাত্র আছে স্কুল নেই। এবং আমি না প্রত্যেক পেশেন্টের সাথে অল্প স্বল্প গল্প করি, বিশেষ করে যদি তারা টিচার হয়। 1 নম্বর তো তারা রেগে আছে, ডিএ পাচ্ছেন না, এবং ডিএর জন্য বলতে গেলে তাদের ঘেউ ঘেউ করায়। এই ধরনের অশালীন কথাবার্তা আমারও অ্যাটলিস্ট পছন্দ হয় না। আমিও আশা করব ক্ষমতায় আসার পর সজল এবং সজলের দল শালীনতাটা বজায় রেখে সবসময় কথা যেন বলে। আমরা যেন রাজনৈতিকভাবে মত আলাদা হতে পারে, কিন্তু অশালীন ভাষা আমরা ব্যবহার করব না। আপনারাও আমরা সবাই মানুষ। সুতরাং যদি শিক্ষাক্ষেত্রে 0 দিই, এবার আসুন আর্থিক অবস্থা। আমরা যখন 2011 সালে সবাই পরিবর্তন চেয়েছিলাম, তখন আমাদের বাংলার ঋণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। সেটা এখন 8 লক্ষ কোটি টাকায় পরিণত হয়েছে। আচ্ছা, লোন তো ভারত সরকারও করেছে, লোন জাপান সরকারও করেছে, এমনকি অদ্ভুত ব্যাপার ইউএসএও সবচেয়ে বেশি লোন করেছে, সবচেয়ে বেশি বোধহয় জাপান সরকার করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, লোনটা আপনি কি কাজে লাগাচ্ছেন? সেটা কি এমন কোনো কাজে লাগাচ্ছেন যেটাতে পরবর্তী ক্ষেত্রে তার সুফল পাবেন, দেশের উন্নতি হবে? ধরুন লোন করে ইনফ্রাস্ট্রাকচার বার করছেন, না লোনটা টোল হিসাবে আপনি প্রদর্শন করছেন, দিচ্ছেন যাতে ভবিষ্যতের ভোটটা শিওর হয়? এখানে আমরা কি পাচ্ছি? লোন নেওয়া হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য নয়, লোন নেওয়া হচ্ছে যাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে ভোটারদের যাতে ভোট তাদের দেওয়া হয়। সুতরাং ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের জন্য বিভিন্ন ভাতা এবং যুবশ্রী ভোটের আগে। আর সবচেয়ে অবাক লাগে, যেখানে বহু জায়গায় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটা অবৈজ্ঞানিক, সেখানে এখানে মাদ্রাসায় প্রায় 5,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, উচ্চশিক্ষায় 4,300 কোটি টাকা।
এটা যখন আমি আনন্দবাজারে বলতে গেছিলাম এবিপিতে, আমার তখন একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ছোটদের কত খরচ হচ্ছে আমি বলিনি, কারণ ছোটদের সেটা না ওই বিভিন্ন রকম সাইকেল টাইকেলে খরচ হয়ে যায়। মানে এখন স্কুলে তারা সাথীর জন্যই আসে, পড়ার জন্য আসে না। কেন আসবে? আপনি পড়াবেন কেন আপনার ছেলেকে? বেঙ্গলে কেন পড়াবেন সরকারি স্কুলে? যাদের একটু সামর্থ্য আছে। ইভেন আমার যে সেক্রেটারি সামান্য কিছু মাইনে পায় আমার কাছ থেকে, তার মেয়েকে কিন্তু পড়াচ্ছে বেসরকারি স্কুলে। এটা দুঃখজনক। সুতরাং এরপর এলো তারপরে চাকরি। এই শিক্ষা দুর্নীতি আমাকে প্রথম নাড়িয়ে দেয় যে যদি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয় ওদের তার চেয়ে অপরাধ আর কিছু নেই। আমি বলবো সমস্ত যে সবচেয়ে বড় দুর্নীতি এসএসসিতে 26,000 লোকের চাকরি চলে যাওয়া। এটা জীবনে আমার মনে হয় ভারতের কোনো রাজ্যে হয়নি। এরকম বড় রকমের মানে এরকম কেলেঙ্কারি বা দুর্নীতি সবার সামনে এবং মন্ত্রীর ঘরের থেকে বা বান্ধবীর ঘর থেকে 52 কোটি টাকা পাওয়া আমরা জীবনে দেখিনি। সুতরাং পরিবর্তন আনতে হবে, কারণ পরীক্ষায় ফেল করেছে সরকার। আমি যেমন বললাম ম্যাথামেটিক্সে ফেল, ইংলিশে ফেল, সবেতে ফেল। যদি কোনো ছাত্র ফেল করে তাকে তার পরের ক্লাসে উঠতে দেব না। সুতরাং পরিবর্তন ঘটাবে কে? এইটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে। কারণ সাংগঠনিক স্তরে বিজেপির এখনো অনেক ল্যাক্স আছে, কিন্তু পরিবর্তন ঘটাবে জনসাধারণ। আপনাদের শুধু মাথায় ঢুকিয়ে দিতে হবে একটা কথাই, বাংলা আগের গরিমা চায়, বাংলা নিজের পায়ে বাঁচতে চায়, বাংলা পরিযায়ী শ্রমিকের জায়গা হোক সেটা বাংলা চায় না। আজকে বাইরে যদি যাই, কাশ্মীরে গিয়েছিলাম গত বছর, যে বাঙালি আছে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে বাঙালি আছে, কিন্তু তারা কি করে জানেন? শ্রমিকের কাজগুলো করে। কারণ বাংলার শ্রমিকদের মাইনেও খুব কম। আর সবচেয়ে বাজে লাগে যখন প্রশাসন দলদাস হয়ে যায়। আজকে পুলিশের রিক্রুটমেন্ট নেই, 30% রিক্রুটমেন্ট নিয়ে পুলিশ চলছে। প্রত্যেক পুলিশ অফিসার বা যারা আমাকে দেখাতে আসে চুপি চুপি বলে যায়, ডাক্তারবাবু অবস্থা মানা যাচ্ছে না, বাকি সব সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা বলুন তো, আজকালকার দিনে 9,000 টাকা সংসার চলে? অর্থাৎ আপনি আলাদা করে বলে দিচ্ছেন চুরি করো, যত পারো চুরি করো। বিএড স্কুলের টিচার, তার মাইনে 19,000 টাকা। আজকে আইটি কোম্পানিতে আপনি একটু সার্ভে করে দেখুন যে আমাদের বাংলায় কটা ভ্যাকেন্সি আছে এবং কত স্যালারি। সবচেয়ে কম স্যালারি বাংলায়। একটু পড়াশুনো শিখেছে তারা কিন্তু বাংলায় নেই। যেমন আমার ছেলেমেয়েরাও নেই, আপনাদেরও দেখবেন বেশিরভাগ ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি বা বাইরে চলে গেছে আরো বৃহত্তর ভালো রেজাল্টের জন্য। সুতরাং আমরা এই বাংলাকে চিনি না। এই বাংলা যারা তৈরি করেছে এবং যারা এই বাংলা তৈরি করার জন্য গর্ব পোষণ করে, তাদের টেনে নামান, পরিবর্তন করুন। এটা আমাদের শপথ। শুধু পরিবর্তন করলেই হবে না, আমি নিশ্চিত যে এবার পরিবর্তন হবে। পরিবর্তনের পরে যাতে আমরা আবার আগের বাংলাকে ফিরে পাই, তার দায়িত্ব কিন্তু সজলকে নিতে হবে। আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। স্যারকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য,
আমার সাথে থাকার জন্য, এবং এটাও প্রতিজ্ঞা করি আজকে এখানে দাঁড়িয়ে আমি আপনাকে সামনে রেখে আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি আশীর্বাদ পাই, আমি যদি সুযোগ পাই, আমার জীবন, আমার কাজ সমস্তটাই থাকবে বরানগরের সাধারণ মানুষের সাথে, এবং সেটা দলমতে উঠে উঠে। কারণ যারা রাজনীতি করেন তারা এই বিষয়টা জানে যে মানুষটা আজ আমায় ভোট দিয়েছে, হতে পারে আগামী দিন তিনি নাও দিতে পারে। তাই যারা দেননি তাদের কাছেও আমায় পৌঁছতে হবে। আমি জেতার আগে বিজেপি, যদি আমি জিতি, জেতার পরে আমি বিধায়ক, এবং সেটা বরানগরের আম জনতা, সে যে পার্টি হবে। এটা আমার প্রতিজ্ঞা। আপনিও যেমন আমি রিকোয়েস্ট করতে আমায় ফেরাননি, আপনারও কোনোদিন এই অঞ্চলে দাঁড়িয়ে দ্বিতীয়বার আমার সপক্ষে বলতে আপনার কোনোদিন দ্বিধা হবে না। এটা আমি আপনাদের সামনে প্রমিস করে বলতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।